আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে এক খামারি ভাইয়ের অফিসে আসছি। ওনার সঙ্গে কথা বলবো খামার বিষয়ে। উনি বিস্তারিত আপনাদেরকে জানাবে। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে উনি কিভাবে খামার পরিচালনা করতেছে, লাভবান হচ্ছে কি না। আপনারা তার মুখেই শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আমি শুনেছি আপনার খামারটা খুব নামকরা দিনাজপুরে। তো জি। আপনি খামার যে করতেছেন, নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন যে শুরুতে কয়টা গরু দিয়ে শুরু করলে ভালো হবে? খামার মূলত হচ্ছে নিজের বিশ্বাস, বিশ্বাসের উপরে খামার পরিচালনা করতে হবে। এখন 2টা করেন, 4টা করেন, 5টা করেন, আমার মতে মূলত যারা নতুন উদ্যোক্তা তারা জি অবশ্যই 2টা হোক 1টা হোক এগুলা দিয়ে শুরু করবে, কারণ অনেক অভিজ্ঞতার বিষয় আছে। জি জি অভিজ্ঞতা ছাড়া এগুলা সম্ভব না। 2টা একটার মাধ্যমে সব কিছু যখন মনে করেন যে সব কিছু জানা হবে, তারপরে মনে করেন 4টা হোক 5টা হোক, তারপরে সব কিছু অ্যারেঞ্জ করে মূলত খামারটা পরিচালনা করতে পারবেন। আচ্ছা, প্রথমে গাভী দিয়ে ভালো হবে না ষাঁড় দিয়ে শুরু করলে ভালো হবে? গাভী বলতে, গাভীতে অবশ্যই আমি বলি যে গাভী পালন করলে আমাদের লাভজনক হবে, কারণ এরিয়া ভিত্তিক বা গ্রাম অঞ্চলে দুধের চাহিদা থাকে আমাদের। ষাঁড় দিয়ে হয় করতে পারেন, কিন্তু আমার বিবেচনা হচ্ছে আপনি গাভী দিয়ে করলে ভালো হবে, কারণ দুধের চাহিদা গ্রাম অঞ্চলে অনেক বেশি হবে। সেক্ষেত্রে গাভী দিয়ে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন। জি জি ঠিক আছে ভাই, আপনার সঙ্গে অন্যদিন দেখা হবে। আপনার মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম।